রসকস নেই, ওই জন্য মানুষ পালাবে। বড়ই গাছ, কুল, জান্নাতের ফল। আর পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জিনিসের নাম বলেছেন বেশিরভাগ জান্নাতের সঙ্গে সম্পর্ক। আর একটা জিনিস কি? জয়তুন, এটা জান্নাতের একটি গাছ। আর একটা জিনিস জেনে রেখে দেন, সেটা জান্নাতে হাতে মেহেন্দি পড়েন, গাছের বাটা মেহেন্দি। এই মেহেন্দি দেখবেন ধোয়ার পরে হাত একটা সেন্ট বার হয়, হয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা জান্নাতি মানুষদের সেন্ট। আল্লাহু আকবার। জান্নাত মানে সাহাবায়ে কিরামগণ জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী, জান্নাতে একটা মানুষ ঢোকার পরে সব থেকে প্রথমে খেতে দেওয়া হবে কি? বিশ্ব নবী তিনি বলছেন সর্বপ্রথম খেতে দেওয়া হবে মাছের কলিজা, ভুনা করে তাকে খেতে দেওয়া হবে। আল্লাহর নবী দুপুরবেলাতে খিদা পেয়ে গেলে জান্নাতীরা কি খাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে এক রকমের ষাঁড় গরু ঘুরবে, তাদের গোশত ভুনা করে খেতে দেওয়া হবে। তার মানে গরুর গোশতের সত্যিই সব থেকে টেস্ট বেশি, বেশি না বলুন? হাদিসে এটা বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এক ধরনের ষাঁড় বিচরণ করবে, তাদের গোশত ভুনা করে খেতে দেওয়া হবে। নাম্বার 3, নবীজিকে বলছেন আল্লাহর নবী জান্নাতের ভিতরে যদি পানি পিপাসা লাগে তাহলে করণীয় কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি শরবত পান করানো হবে, তার নাম সালসাবিল। একবার পান করলে আর কোনোদিন পিপাসা লাগবে না। দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি, অপরূপ তার টেস্ট, যে টেস্ট মানুষ কোনোদিন এর আগে ভোগ করেনি। এর নাম জান্নাত। জান্নাত মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী আপনি তো বলেন এতিমদের জন্য দান করলে জান্নাতে গাছ পাওয়া যায়, জান্নাতের খাজুর গাছ পাওয়া যায়, জান্নাতে গাছ পাওয়া যায়। আল্লাহর নবী আপনি বলুন জান্নাতের গাছগুলো কত বড়। যাদের মাথায় কিছু নেই ও আবার ওকে পাম দিয়ে বলে তুই হচ্ছিস বাপের বেটা, যা বলিস সামনাসামনি বলিস। এরকম লোক আছে না? ঈদের নামাজ পড়ে ঝামেলা করে, জুম্মার দিনে ঝগড়া বাঁধায়, এরকম লোক আছে না? নেই? আছে। আর ও যখন ওকে পাম দিয়ে মোটা করে দেয় যে তোর মতো বাপের বেটা নেই, হক কথা বলিস সবার সামনে, ও ফুলে গিয়ে আরো জোরে জোরে বলে। আরো জোরে জোরে বলে মানে ও মানুষ নয়, ও হচ্ছে গয়াকার ধয়াকার মানুষ, ও গাধা। ওই ইমাম সাহেবের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে মানে ওর নিজের মান সম্মান নেই। কি বলছে বুঝতে পারছেন? আর 5 জনের মান সম্মান নিয়ে টানাটানি করছে মানে ওর নিজের মান সম্মান নেই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামনাউন আল মাউন। আর প্রতিবেশীকে যারা সামান্য জিনিস উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখতে পারে না, আল্লাহ তাআলা বলছেন এরাও বাম দিকের লোক, অর্থাৎ জাহান্নাম চলে যাবে। প্রতিবেশী সাইকেলে হাওয়া দেয়, ওটার নাম কি? বাম্পার, পাম্পার, পাম্পা। আমার সাইকেলে হাওয়া নেই, আপনার বাড়িতে গিয়ে বলছি বুবু, আপনার বউকে বলছি বুবু একটু পাম্পারটা দাও না, হাওয়াটা দিয়ে এলি। তা বুবু তখন আমাকে বলছে আমাদের পাম্পারের ওয়াশারটা খারাপ হয়ে গেছে, অথচ ভালো, অথচ ভালো, আমি চাইতে গেছি বলে বলছে খারাপ। এরকম লোক আছে না? নেই? হ্যাঁ আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামনাউন আল মাউন, যারা প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে দূরে রাখে, নিজেকে হটিয়ে রাখে, এরা বাম দিকের লোক, অর্থাৎ এরা জাহান্নাম চলে যাবে। চলুন ডান দিকের লোক কারা? ডান দিকের যে জায়গাটা তার নাম কোথায়? জান্নাত। জান্নাতের কোনো স্বাদ পেয়েছেন? পৃথিবীতে জান্নাতের স্বাদ, জান্নাতের কোনো জিনিস দেখেছেন? দেখেছেন? দেখেননি? কে বলেছে? হাজি সাহেবরা দেখেছে, আপনার জানা নেই তাই মনে হচ্ছে। পৃথিবীতে কয়েকটা জিনিস আছে যেটা জান্নাত থেকে এসেছে। এক, হাজরে আসওয়াদ, যেখান থেকে হাজি সাহেবরা তওয়াফ করতে শুরু করেন মক্কাতে, অর্থাৎ কাবা ঘরের এক কোনায় আছে, ওটা এক কোনাতে রাখা আছে। আমি আলহামদুলিল্লাহ আজ থেকে 15 দিন আগে চুমু খেয়ে এসেছি হাজরে আসওয়াদে। 15 দিন আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাথরটা ছিল দুধের থেকে সাদা, কিন্তু বনি আদমের পাপ এত বেশি হয়েছে যে ওটাকে চুমু খেয়ে কালো করে দিয়েছে।
আল্লাহু আকবার। ওখানে গেলে কিছু শিক্ষা পাওয়া যায়। কি শিক্ষা? আমাদের পশ্চিম বাংলা বা ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষের একটা নিয়ম নীতি আছে যে বুড়ো না হলে হজ ফরজ হয় না। হ্যাঁ, এরা ভাবে যে বুড়ো না হলে হজ ফরজ হয় না। ও বুড়ো বয়সে হজে যাওয়ার থেকে ঘরে বসে থাকা ভালো, ও কিছুই করতে পারবে না। হাজরা আসওয়াদে চুমু খাবে, আফ্রিকার লোক এমন গুতা মারবে বাম দিক দিয়ে না, ও ছিটকে 20 হাত দূরে গিয়ে পড়বে। ও বুড়া বয়সে গিয়ে কি করবে? ও নিজেই এরকম করে কাঁপছে, তো ও কি হাজরা আসওয়াদে চুমু খাবে? টাকা আছে, সব আছে, একটু ইয়ং বেলাতে যান, গিয়ে যেন একটু বেশ আপনিও যেন একদম ফেড়ে দিয়ে চুমুটা খেয়ে আসতে পারেন। আমাদের দলের 41 জন আমরা ছিলাম, তার ভিতরে এই যে আমার একজন এখানে বসে আছে সামনে, এই যে পাঞ্জাবি পরে, ও ছিল। কেউ চান্স পাইনি, আল্লাহ আমাকে কবুল করেছে, হয়তো আমি চুমু খেয়েই এসেছি ইনশাল্লাহ। নিয়ত করেই গেছি, তা মরি মরবার, যাই যাবো, যা হবে চুমু খেয়ে দিয়েই তবে আসবো। এটা জান্নাত থেকে এসেছে পাথর। নাম্বার 2, মাকাম ইব্রাহিম, প্রথমে যেটা বলেছি ওটা জান্নাত থেকে এসেছে পাথরটা। নাম্বার 3, জান্নাতের অনেক ফল পৃথিবীতে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি পছন্দ করতেন আজওয়া খেজুর খেতে। মক্কা মদিনাতে আজওয়া খেজুরের দামও কিন্তু সব থেকে বেশি। দেখবেন কালো রকমের খেজুরটা, একেবারে কালো আর খুব শক্ত। এমন খাজুরটার বৈশিষ্ট্য যে মুখে দিয়ে চিবালে 5-7 মিনিট মিষ্টি মিষ্টি ভাব থাকবে মুখটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর খেতে পছন্দ করতেন। এটা জান্নাত থেকে এসেছে। বড়ই গাছ, কুল, কুল বুঝেন? হ্যাঁ, এই কুল জান্নাতের ফল। জান্নাতে কুলের গাছ আছে, এই সূরার ভিতরে আছে। আমি বুঝতে পারছি, এই কোরআন মাজিদ আয়াত অনুবাদ করছি, ভালো লাগছে না, মানে মনোমুগ্ধকর হচ্ছে না, রসকস নেই, ওই জন্য মানুষ পালাবে। বড়ই গাছ, কুল, জান্নাতের ফল। আর পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জিনিসের নাম বলেছেন বেশিরভাগ জান্নাতের সঙ্গে সম্পর্ক। আর একটা জিনিস কি? জয়তুন, এটা জান্নাতের একটি গাছ। আর একটা জিনিস জেনে রেখে দেন, সেটা জান্নাতে হাতে মেহেন্দি পড়েন, গাছের বাটা মেহেন্দি। এই মেহেন্দি দেখবেন ধোয়ার পরে হাত একটা সেন্ট বার হয়, হয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা জান্নাতি মানুষদের সেন্ট। আল্লাহু আকবার। জান্নাত মানে, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী, জান্নাতে একটা মানুষ ঢোকার পরে সব থেকে প্রথমে খেতে দেওয়া হবে কি? বিশ্ব নবী তিনি বলছেন সর্বপ্রথম খেতে দেওয়া হবে মাছের কলিজা, ভুনা করে তাকে খেতে দেওয়া হবে। আল্লাহর নবী দুপুরবেলাতে খিদা পেয়ে গেলে জান্নাতীরা কি খাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে এক রকমের ষাঁড় গরু ঘুরবে, তাদের গোস্ত ভুনা করে খেতে দেওয়া হবে। তার মানে গরুর গোস্তের সত্যিই সব থেকে টেস্ট বেশি, বেশি না বলুন? হাদিসে এটা বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এক ধরনের ষাঁড় বিচরণ করবে, তাদের গোস্ত ভুনা করে খেতে দেওয়া হবে। নাম্বার 3, নবীজিকে বলছেন আল্লাহর নবী, জান্নাতের ভিতরে যদি পানি পিপাসা লাগে তাহলে করণীয় কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি শরবত পান করানো হবে, তার নাম সালসাবিল। একবার পান করলে আর কোনোদিন পিপাসা লাগবে না। দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি, অপরূপ তার টেস্ট, যে টেস্ট মানুষ কোনোদিন এর আগে ভোগ করেনি। এর নাম জান্নাত। জান্নাত মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি তো বলেন এতিমদের জন্য দান করলে জান্নাতে গাছ পাওয়া যায়, জান্নাতের খাজুর গাছ পাওয়া যায়, জান্নাতে গাছ পাওয়া যায়। আল্লাহর নবী আপনি বলুন জান্নাতের গাছগুলো কত বড়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের একটা গাছ 100 বছর একটা ঘোড়া যদি ছুটতে থাকে তাহলে জান্নাতের একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। না সুবহানাল্লাহ, কালকে বলবেন যদি টাইম না থাকে। না আজকে আর বলতে হবে না, থাক, কাল সকালে বলবেন। কি আশ্চর্য ব্যাপার, এত সুন্দর সুন্দর জিনিস শুনছে তবুও মানুষ একবার সুবহানাল্লাহ বলছে না। আল্লাহু আকবার। এই জায়গাটায় যাবে কারা? কারা যাবে? যে সে লোক চলে যাবে নাকি? অত সহজ নয় গোলাম হোসেন। আপনাদের এখানে মার্কেট কোথায়?
মার্কেট শোলপাড়া, শোলপাড়া মার্কেটে যদি ওই আপনার 1 শতক জায়গা মেন রোডের ধারে আমি যদি কিনতে যাই, আচ্ছা বলুন তো কত টাকা লাগবে? 10,000-এ হবে? 1 শতক 10 লাখ বলছে, 10 লাখ। ওটা তো আমি শুনতে চাইছিলাম কোন জায়গাটা 10 লাখ যেখানে মানুষ চেন খুলে ছচ্ছর করে পেচ্ছাপ করে, লোক পানের পিক ফেলে, রোডের ধারে দাম কত? 10 লাখ। আল্লাহ তাআলা বলছেন জান্নাত, ওরে বাবারে, জামা কাপড় সোনার হবে, মতির হবে, খানা পিনা। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন ইনাবাম ওয়া কাযবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা ওয়া গুলবা ওয়া ফাকিহাতা ওয়া আব্বা। আপেল খাবে, বেদানা, আঙ্গুর, কলা, আনারস খাবে, ডালিম খাবে, পাখির মাংস খাবে, হ্যাঁ কি খাবে জান্নাতের ভিতরে? আল্লাহ বলছে বান্দা একবার শুধু মুখে মনে মনে করবে, এমনিতেই চলে আসবে, যত ইচ্ছা খাও। মেয়ে ছেলে দরকার, হুরুন ই, একদম সমবয়স্কা মেয়ে, অপরূপা সুন্দরী, যাদের হাড়ের ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে, এত সুন্দরী। আমাদের মতো নয়, গায়ের গন্ধ ধারে পাশে যাওয়া যায় না, এরকম নয়, সাংঘাতিক সুন্দরী। পেচ্ছাপ করে যে জায়গাটা, ওর দাম যদি 10 লাখ টাকা শতক হয়, জান্নাতে একটা ধনুক, ধনুকের তীর ধনুক বুঝেন তো, এই জায়গাটা জান্নাতের ভিতরে যদি রাখা হয়, এই জায়গাটা সমপরিমাণ পৃথিবীর থেকেও বড় জায়গা। আল্লাহু আকবার। এত বড় জান্নাত আপনি এমনিতেই পেয়ে যাবেন নাকি? ভাবছেন ঘুমিয়ে ঘুমিয়ে জান্নাত পেয়ে যাব? অত সহজ নয়। তবুও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন মানুষের ব্যাপারে জান্নাত ঘোষণা করে দিয়ে গেছেন। আমি আপনাকে বলছি, আপনি এই লাইনের ভিতরে যদি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহর এই জান্নাত ভোগ করবেন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাকালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাত। কোন মানুষ যদি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে যদি বার হয়, আল্লাহ তাআলা তার রাস্তা প্রশস্ত করে দেন এবং তার জান্নাতের রাস্তাও প্রশস্ত করে দেন। আমি মুমতাজুল ইসলাম আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন, পৃথিবীতে যত কোয়ালিটির মানুষ বসবাস করে, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, হাকিম, কৃষক, মজুর, চালক, বক্তা, শ্রোতা যারাই আছে, ডাক্তার, প্রফেসর যারাই বসবাস করে, পৃথিবীতে দুটো মানুষ জান্নাত চলে যাবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এটা বোঝা যায়। সেটা হচ্ছে, এক, মাদ্রাসায় যে ছাত্ররা পড়ে এরা জান্নাতে যাবেই। দুই, যারা বর্তমানে মৌলভী সাহেব হয়ে গেছে, মাদ্রাসা মসজিদের সঙ্গে যুক্ত আছে, এরা জান্নাতে যাবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাত। কেউ যদি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য যায় বা চেষ্টা চালায়, আল্লাহ তার দুনিয়ার রাস্তা সহজ করে দেয়, আল্লাহ তার জান্নাতের রাস্তাও সহজ করে দেন। সুবহানাল্লাহ। ছেলেকে মাদ্রাসায় পড়ান, জান্নাত। আমি ওই জন্য ইমাম সাহেবদেরকে বলেছি, মসজিদের মাদ্রাসার শিক্ষকদেরকেও বলেছি, বেতন কম, একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে, তবে টেনশন করিয়েন না, আপনার জন্য রেডি হচ্ছে জান্নাত, রেডি হয়ে আছে। ছেলেকে মাদ্রাসায় ভর্তি করুন, জান্নাতে যাওয়ার চান্স আছে। নাম্বার দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ঘোষণা করে দিয়েছেন যে কোনো মানুষ যদি কোরআন মাজিদ হিফজ করে, অর্থাৎ হাফেজ যদি হয়, কোনো মানুষ যদি কোরআন মাজিদকে ইয়াদ করে নেয়, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন, এই এদিকে এসো, তাড়াতাড়ি করে এসো। আসবে আর বলবে, চলো কোরআন মাজিদ তেলাওয়াত করো। ও বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলবে, এক তলার উপরে উঠে যাও, আর রহমানির রহিম 2 তলার উপরে যাও, মালিক ইয়াউমিদ্দিন আর একটা স্তরের উপরে যাও, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আর এক তলার উপরে চলে যাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটা একটা করে 7টা আয়াত বলা হলো। বিশ্ব নবী বলেছেন, ওর পড়া যেখানে শেষ হবে, ওর স্থান হবে সেই জায়গাটাই। আল্লাহু আকবার। মাদ্রাসার ছেলেগুলোকে ডাকবে, কোরআন পড়, কোরআন পড়বে, একটা আয়াত একটা করে মর্যাদা বাড়বে। আর এমনি ছেলেকে ডাকাবে, এদিকে তুই বল, বলে এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট। আল্লাহ, বাম দিকে দাঁড়া, বাম দিকে দাঁড়া, পরে হিসাব হবে তোর, এদিকে দাঁড়া।
বর্তমানে এটাকে আমরা ভেবেছি হয়তো ফকিরি বিদ্যা, ভিক করে করে খায়, জলসাতে চাঁদা তোলে, তাই না? বলুন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, যা ইচ্ছা তাই বলুন। কিয়ামতের মাঠে আপনার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ, দেখা হবেই। হয়তো আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে বলে খুব গর্ব করছেন, তো খুব বড় আফসোস। গার্জেন, আপনার প্রতি আমার বড় দুঃখ। ছেলে প্রাইভেট পড়তে যায় না বলে, 3 দিন পর পর স্কুলে যায়নি বলে কাঁচা কুঞ্চি নিয়ে তার পাছার চামড়া তুলে দিয়েছেন, যে বেতন দিয়ে তোকে মাস্টার রেখেছে, স্কুলে যাবি না কেন? এরকম গার্জেন আছে না নেই? মায়ের উপরে রাগ দেখিয়ে বলে, তুমি কেন বেটাকে বলনি স্কুলে যাবার কথা? আমি না হয় বাইরে ছিলাম, তুমি কেন বলনি? 2-3 দিন স্কুলে যায়নি বলে পাছার চামড়া তুলে দিয়েছেন মেরে। একটা বাপ এখানে বলুন যে আমার বেটা 1 সপ্তাহ যাবত 1 ওয়াক্ত নামাজ পড়তে যায়নি মসজিদে, ওই জন্য তাকে 2 চর মেরেছি। একটা বেটা বলুন তো, একটা বাপ বলুন, আছেন কেউ? কেউ নাই। অবশ্যই আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, ব্যারিস্টার করুন, হাকিম করুন, জজ করুন, কোনো সমস্যা নেই। তবে নবীজির এই কথাটা ভুলবেন না, মান তালাবাল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা ফরজ, এটা বাধ্যতামূলক। এইটার পরে আপনি ABCDEFGHIJM যা ইচ্ছা তাই শেখান, কোনো অসুবিধা নাই। কি বলছি বুঝতে পারছেন না? চলুন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কোন মানুষ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে, মুখস্থ আছে কার কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আয়াতুল কুরসি যদি কেউ ফরজ সালাতের পরে যদি পড়ে, বিশ্ব নবী বলছেন ও জান্নাতে চলেই গেছে, তার মানে ও জান্নাতে যাবে। নবী যে কথা আরো বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন লোক যদি দিনে রাতের কিছু অংশে এইটা যদি বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই জিকিরটা যদি শুধুমাত্র করে তা ওই লোকটা জান্নাত চলে যাবে। অন্য আর একটা হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা যদি কেউ বলে, দরিয়ার ফেনা সম পরিমাণ পাপ থাকলেও তার পাপ ক্ষমা করে দেওয়া হবে, তবে কাবিরা পাপ হলে তওবা করা লাগবে। মহিলাদের ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কোন মহিলা যখন মারা গেল, তার মারা যাওয়ার কারণে তার স্বামীর চোখে যদি 2 ফোঁটা পানি যদি চলে আসে, তার ভালোবাসার কারণে, তার প্রতি মহাব্বতের কারণে, তার প্রতি প্রেম প্রীতির কারণে তার স্বামীর চোখ দিয়ে যদি 2 ফোঁটা পানি যদি ঝরে পড়ে, ওই মহিলা জান্নাত চলে যাবে। বিশ্বনবী তিনি বলেন যে মহিলার বাচ্চা হওয়ার পরে মারা গেল, ওই মহিলাটা ধৈর্য ধারণ করলো, নবীজি বলছেন তার ওই নাবালক শিশু বা ভূমিষ্ঠ হয়ে যাওয়া শিশু মরা বাচ্চাটি কিয়ামতের মাঠে মায়ের আঁচল ধরে টেনে টেনে জান্নাতের ভিতরে নিয়ে চলে যাবে। জান্নাতে যাবার অনেক মাধ্যম জান্নাতে যাওয়ার। কি বললাম বুঝলেন? তার মধ্যে আর একটা মাধ্যম আছে, কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জাহান্নাম থেকে বাঁচতে চাও আর জান্নাতে যেতে চাও, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন। শোনো, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও আর যদি জান্নাত যেতে চাও, তাহলে একটা কথা মাথায় রেখে দিও, খাজুর খাওয়ার পরে যে আঁঠিটা থাকে, ওই আঁঠিটাও আল্লাহর রাস্তায় দান করার ফলে তোমরা জাহান্নাম থেকে বাঁচো আর জান্নাতে যাও। তার মানে জাহান্নাম থেকে বাঁচা যায় আর জান্নাতে যাওয়া যায় দানের মাধ্যমে। কিসের মাধ্যমে? দানের মাধ্যমে। আমাকে বারবার বলছেন, 12টাও বাজতে গেল, যাই হোক, একজনা দিয়েছেন 2500 টাকা, তাসিরুদ্দিন ভাই, উনি দিয়েছেন 2500 টাকা। এটা মাদ্রাসার জলসা, এইখানে দান করা খুব উন্নত মানের জায়গা, এটা আমি মনে করি।
এখান থেকে ইসলাম প্রচার হচ্ছে, এখান থেকে কোরআন মাজিদের শিক্ষা হচ্ছে, তাই না? এই শিক্ষা খাতে আপনি বিনীত অনুরোধ, আপনি একটু হাত বাড়িয়ে দেন। অন্তত পক্ষে আপনি 2000 টাকা বলুন যে আমি দিব আল্লাহর রাস্তাতে। 5 জন বললেই 10,000 হয়ে যাবে। একটু মেহেরবানি করুন, দয়া করুন। একজন ভাই তাসির উদ্দিন নাম, উনি দিয়েছেন 2500 টাকা, অর্থাৎ 2500। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রাইসুদ্দিনের ছেলে 1000। আর কেউ আছেন ভাই যে 1000 টাকা অন্তত পক্ষে দিবেন? কেউ আছেন ভাই? 1000 টাকা একটু মেহেরবানি করুন, একটু মেহেরবানি করুন, দেন। আব্দুল মালিক, আরে আপনাদেরকে একটা কথা বলছি, শুনে নেন। এই ফিলিস্তিনি ফিলিস্তিনি বলে এখন সোশ্যাল মিডিয়াতে খুব চলছে না? আমার আগে দেখি পানিটা একটু খাই। আপনারা বলছেন না ফিলিস্তিনি, বলছেন তো? বলছেন। এই মুহূর্তে আপনাদের কাছে দুটো অপশন, টোটাল পশ্চিম বাংলাতে নয়, বাঙালি বক্তারা ইউটিউব খুললে ফিলিস্তিন, এ কথা কেউ বলে না। এখান থেকে আপনি সহযোগিতা করতে পারবেন? ফিলিস্তিনি, আপনি তো একজন সাধারণ লোক, সহযোগিতা করতে পারবেন? পারবেন না? তাহলে আপনি অন্তত পক্ষে দুটো কাজ করুন। এক, তাদের জন্য দোয়া করুন যে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানগুলোকে তুমি হেফাজত করো। 2, আপনি তাদের জন্য দোয়া করুন আর তাদের জন্য দান করুন। এখানে বসে বসেই দান করুন যে আমি 1000 টাকা দিলাম, মসজিদে আকসা দখল করে নিচ্ছে ইহুদিরা, প্যালেস্টাইনের মুসলমানরা বড় দুঃখের সাথে আছে, মানুষদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে, শিশুদেরকে মারা হচ্ছে, মসজিদে বোম মারা হচ্ছে, মানুষগুলোকে কচুকাটা করে দেওয়া হচ্ছে, নারী পুরুষকে উলঙ্গ করে হত্যা করা হচ্ছে। আমি তাদের জন্যই 1000 টাকা দান করলাম। আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এরকম একটা পেয়েছেন কেউ দান করেছে? অত সহজ নয়, কানতে পারবে, দান করতে পারবে না। একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, ভালো করে বুঝুন, রাস্তা দিয়ে যাচ্ছে, তার সঙ্গে আছে তার একটা পোষা কুকুর। লোকটা যাচ্ছে 4 চাকা ভিআইপি গাড়িতে, কুকুরটা তার গাড়ির ভিতরেই আছে। লোকটা হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে। তা আর একটা লোক ওই লোকটার কান্না থেকে দাঁড়িয়েছে, গাড়ির মালিককে জিজ্ঞেস করছে, বাবু কাঁদছেন কেন? কাঁদছেন কেন? তা বলছে, কাঁদছি এই কারণে যে আমার কুকুরটার খুব খিদে পেয়ে গেছে, ও জিভ বার হয়ে যাচ্ছে, মনে হয় মারা যাবে, ওই জন্য এখন তো কিছু পাচ্ছি না, এখানে দোকান টোকান নাই, ওই জন্য একটু কাঁদছি। তখন ওই লোকটা বলছে, বাবু ওই গাড়ির ভিতরে একটা টিফিন দেখতে পাচ্ছি, ওই টিফিনে কি আছে? বলছে, আমি অফিসে যাচ্ছি, ওর ভিতরে কলিজা ভুনা আর পরোটা আছে। তো ওই 2 পিস কলিজা ভুনার একটা পরোটা দিয়ে দেন, কুকুরটা খেয়ে বেঁচে যাবে। তখন গাড়ির মালিক বলছে, আরে পাগল, ওটা দিলে তো পয়সা খরচা হবে, কাঁদলে তো আর পয়সা লাগবে না। কাঁদলে কি আর পয়সা লাগবে? চোখের পানিতে পয়সা লাগবে না। তা আমাদের অবস্থা তাই। কত আপনি মুসলিম দরদি, কত আপনি ফিলিস্তিনি দরদি, 500টা টাকা দিয়ে বলুন যে আপনি ওদের জন্য একটু দোয়া করুন। একটা লোক বলুন তো দেখি। শুনুন, এই মুহূর্তে দুটো দোয়া আপনাদের কাছে আমি আবেদন করে যাচ্ছি। দুটো দোয়া প্রত্যেক নামাজের পরে পরে করুন, প্রতিটা নামাজের পরে পরে। এক, ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল, আবরাহাকে ধ্বংস করার জন্য উপর থেকে যেমন ঝাঁকে ঝাঁকে পাখিকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, পাঠিয়েছিলেন কি ছিলেন না? ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাকে বাঁচিয়েছিলেন পাখির মাধ্যমে, তাই তো? ঠিক তেমন আমাদের মাঝে একজন নবী ছিলেন, নাম হলো তার ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদের আগুন থেকে বাঁচিয়েছিলেন কে? আল্লাহ। আমাদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম হচ্ছে মূসা, ফেরাউনের কাছ থেকে বাঁচিয়েছিলেন। আমাদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম ইউনুস আলাইহিস সালাম, মাছের পেট থেকে বাঁচিয়েছিলেন কে? কে?
আল্লাহ, হে কাবার মালিক, তোমার কাছে আমার এই দোয়া, এই আবেদন থাকলো, দয়া করে যারা ফিলিস্তিনের মুসলমানদের উপরে অত্যাচার করছে, অবিচার করছে, তৃতীয় একজন বৃহত্তম জায়গা তার নাম মসজিদ আকসা, এইটাকে দখল করার এবং ধ্বংস করে দেওয়ার যারা চক্রান্ত করছে, হে কাবার মালিক, তুমি তাদেরকে চিহ্নিত করো এবং ইসরায়েলের ইহুদিদেরকে চিহ্নিত করে তুমি পৃথিবীতে তাদের ধ্বংস করে দাও। এই দোয়া করবেন প্রত্যেক নামাজে। আর দ্বিতীয় দোয়া করবেন আমাদের পার্শ্ববর্তী দেশ, তার নাম বাংলাদেশ। আপনারা জানেন যে বাংলাদেশের বড় বড় তাফসীরুল কোরআন মাহফিল হয়। ওই তাফসীরুল কোরআন মাহফিলের যারা তাফসীর কারক হিসেবে বক্তব্য রাখেন, এই সমস্ত বড় বড় মুফাসসিরে কোরআনদেরকে বিনা অপরাধে হাদিস এবং কোরআন সত্য কথা তুলে দেওয়ার কারণে অন্যায়ভাবে জেলখানার ভিতরে বন্দি করে রাখা হয়, অন্যায়ভাবে মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়। এই মুসলিমদের চরম শত্রু, অর্থাৎ ইমানদারদের শত্রু, মুসলিমদের নয়, ইমানদারদের শত্রু, সহিহ হাদিস এবং কোরআনের শত্রু। আগামী 2-1 মাসের ভিতরে বাংলাদেশের নির্বাচন আছে। দোয়া করবেন যাতে হাসিনার নৌকা পানিতে ডুবে যায়। অবশ্যই এই দোয়া করবেন যাতে হাসিনার নৌকা পানিতেই যেন ডুবে যায়। অবশ্যই মুসলিম দেশ হিসেবে দেশটাকে খুব ভালো লাগে, কিন্তু এই অসভ্য সরকারের কারণে দেশটা আজকে সারা বিশ্বের কাছে অপমানিত, লাঞ্ছিত একটাই কারণ, এই মহিলাটির কারণে। এই একটাই মাত্র মহিলা। আল্লামা দিলওয়ার হোসেন সাইদির মতো একজন বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন, আহা, জেলখানাতে ভর্তি, মারা গেলেন। খুব আফসোস লাগে। মামুনুল হক জেলখানাতে বন্দী, আজও পর্যন্ত বন্দী হয়ে রয়েছেন। আমার খুব প্রিয় শ্রদ্ধাভাজন, যদিও কোনোদিন ওনাকে চোখে দেখিনি, তারপরেও মুফতি আমির হামজা ভাই, তিনি আজ দীর্ঘদিন যাবৎ জেলখানাতে রয়েছেন। বাংলাদেশের প্রখ্যাত আলেম, তিনি আপনার নাম শুনেছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কত 5,000 কোটি টাকা না কত মিথ্যা মামলা ওনার নামে দেওয়া হয়েছিল। এইরকম ভাবে অজস্র আলেমদেরকে অন্যায়ভাবে জেলখানাতে বন্দি করে রাখা হয়েছে শুধুমাত্র হক কথা বলার কারণে। দোয়া করবেন যাতে এই মহিলা এই দেশ থেকে নৌকা যেন ডুবে যায়। অবশ্যই দোয়া করবেন। আর 1-2 মাসের ভিতরে নির্বাচন, সঠিক নির্বাচন যদি হয় এবছর, আমরা আশা করছি যে এই মহিলা ছাড়াই বাংলাদেশ চলবে, অন্য কোনো রাজনৈতিক দলের মাধ্যমে ইনশাআল্লাহ। দোয়া করবেন যে আল্লাহ যেন ইসরায়েলের ইহুদিদেরকে একটা একটা করে চিহ্নিত করে যেন তাদেরকে নিস্তেনাবুদ করে দেয়, যেমন আবরাহাকে করা হয়েছিল। দোয়া করবেন এগুলো। মাদ্রাসার জলসা রাত্রি এখন 12টা বাজে, আমি বেশি বাড়াচড়া করছি না। আপনারা দয়া করে 1500 যার কাছে যা আছে এই নিয়ত করুন যে আমি তো ফিলিস্তিনে যেতে পারছি না, তা ওদের জন্য আমি 500 টাকা দিলাম, আল্লাহ যেন ওদের হেফাজত করে। এরকম কেউ আছে? একটা লোক দেখিতে দেখি যে আপনি আল্লাহওয়ালা মানুষ, মুসলিমদের উপরে দরদ আছে, আছেন কেউ? অথচ ভারত পাকিস্তান খেলা হলে কোনো এক দল জিতে গেলে 500 টাকার চকলেট বিলি করতে দেখা যায় অনেক মুসলমানকে, দেখা যায় না? জিলাপি বিলি করতে দেখা যায় না? যায়। মাশাআল্লাহ, একজনা দিয়েছেন 500 টাকা, আলহামদুলিল্লাহ 500 টাকা একজন দিয়েছেন। আল্লাহ তুমি এর দানকে কবুল করে নাও। আর উনি যে নিয়তে দিয়েছেন, ওনার নিয়তটা আমি জানি না, আল্লাহ ওনার নিয়তকে তুমি পুরা করে দাও, আমিন আমিন। কে এটা দিয়েছে? জিনারুল হক, জিনারুল হক 500 টাকা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে,
হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের তরে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আছেন ভাই কেউ? কেউ আছেন যে 10-20 টাকা যার কাছে যা আছে তাই দিবেন? দেন। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 500 টাকা একজন দিলেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আমিন। দেন ভাই, আর যার কাছে যা আছে তাই দেন। মা বাবার দুইটি সন্তান, তারা হিন্দু মুসলমান, মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে হয় আযান। মা বাবার দুইটি সন্তান, তারা হিন্দু মুসলমান, মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে হয় আযান। ঘন্টা বাজায় পূজার তরে, ঘন্টা বাজায় পূজার তরে, পূজা করে ভক্তি ভরে, দয়াল খোদার ডাকে গো তারা বলে ভগবান। মা বাবার দুইটি সন্তান, তারা হিন্দু মুসলমান, মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে হয় আযান। একে মায়েরই দুই ছেলে বলে, ভাই ভাই সকলেই বলে, একই বকের দুধ যে তারা করে দুজন পান। মা বাবার দুইটি সন্তান, তারা হিন্দু মুসলমান, মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে হয় আযান। কেউ আছেন ভাই দিবেন? আল্লাহর রাস্তায় দিয়ে দেন। জি দেন, রাত্রি 12টা বাজে এখন, যার কাছে 10-20 টাকা আছে দিয়ে দেন।